أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকের আমাদের হবে সবক নাম্বার 6। আগামীকাল অর্থাৎ বুধবার পড়েছিলাম সবক নাম্বার 5, হারাকাত। জাবার জের পেশকে বলা হয় হারাকাত, আর এই হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। আর আরেকটি কথা বলেছিলাম, এই আলিফের উপর যদি জাবার জের অথবা পেশ আসে তখন আলিফটি হামজা হয়ে যায়। আর আলিফ যদি শুধু এমনই খালি থাকে তখন একে আলিফ বলবো। যখন এরকম এইরকমই খালি থাকবে তখন একে বলবো আলিফ, আর যখন এরকমই জাবার জের পেশ থাকবে তখন বলবো হামজা। তো চলেন আজকের প্রথম আমাদের সবক হচ্ছে সবক নাম্বার 6, হুরুফে মাদ্দাহ। কি বললাম? সবক নাম্বার 6, হুরুফে মাদ্দাহ। হুরুফে মাদ্দাহ। আচ্ছা, জামাল উদ্দিন শেখ ভাই বলেন তো কি বললাম সবক নাম্বার 6-এ? মাদ্দা। হ্যাঁ, হুরুফে মাদ্দাহ, ঠিক আছে, মিউট করে নেন। হুরুফে মাদ্দাহ। হুরুফে মাদ্দা হলো তিনটি। হুরুফে মাদ্দা হলো তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ভালো করে মন দিয়ে শোনেন। হুরুফে মাদ্দা হলো তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে। ইখলাস ভাই বলেন তো, ইখলাস হোসেন ভাই বলেন তো মাদ্দা কয়টি? হুরুফে মাদ্দা উর্ফে মাদ্দা তিনখানা। তিনখানা। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, আর ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, চলেন তাহলে। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা এই তিনটি মাদ্দাকে, এখন আমরা যে মাদ্দা কি পড়বো ওটা হচ্ছে আলিফ মাদ্দা। আর বাকি যে দুটো মাদ্দা বাকি আছে, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, এ দুটো সবক নাম্বার 7-এ হবে, অর্থাৎ আপনাদেরকে সোমবার পড়ানো হবে। ঠিক আছে। এখন সবক নাম্বার 6 হুরুফে মাদ্দা একটি মাদ্দা পড়াবো, সেটা হচ্ছে প্রথম মাদ্দা আলিফ মাদ্দা। তো আলিফ মাদ্দা কাকে বলে এবং কেমন ভাবে চিনবো ভালো করে খেয়াল করবেন। আলিফ মাদ্দা কাকে বলে এবং আমরা কেমন ভাবে চিনবো? আলিফের ডান দিকে, ঠিক আছে, এই ধরে নাও আমি একটা অক্ষর লিখলাম বা, এর সঙ্গে আমরা জুড়ে দিলাম আলিফ। ঠিক আছে। তো বলছে এই যে আলিফের ডান দিকে অক্ষর, ডান দিকে অক্ষর কি? বা। তো আলিফের ডান দিকে অক্ষরে যদি জাবার আসে, আলিফের ডান দিকে অক্ষরের উপরে যদি জাবার আসে, অর্থাৎ আলিফের ডান দিকে যদি জাবার আসে, তখন তাকে আমরা আলিফ মাদ্দা বলবো। আলিফ মাদ্দা বলবো। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওখানে আমরা কি পড়েছি সবক নাম্বার 5-এ? হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। এখানে আমরা পড়ছি আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে একবার বলে দিচ্ছি আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জাবার থাকলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাহ বলে। ফিতু শেখ ভাই আপনি বলেন তো দেখি আলিফ মাদ্দা কাকে বলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। মাশাআল্লাহ। আলিফ মাদ্দাকে কেমন ভাবে পড়তে হয় বলেন তো দেখি টান আলিফ দে- মাদ্দা। টান দেওয়া, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা কি শিখলাম যে আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে যদি জাবার থাকে তখন তাকে আলিফ মাদ্দা বলে। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান এক দিয়ে আলিফ। পড়তে হবে। দেখেন এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখেন। দেখেন, এই দেখেন, দেখেন আলিফের ডান দিকে যাবার, দেখেন, দেখতে পাচ্ছেন? জি। দেখেন প্রত্যেকটাইতে জি। দেখেন আলিফের ডান দিকে যাবার, অর্থাৎ আলিফের জাবার ডান আছে। দিকের অক্ষরের উপর যাবার, তাই নয়? জি। তাহলে আমরা সহজে জি। চিনতে পারবো যে এটা হচ্ছে আলিফ মাদ্দা। ঠিক আছে। আলিফ মাদ্দা। জি। আচ্ছা, তাহলে চলেন আলিফ মাদ্দার পড়া কেমন হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেমন পড়া হবে দেখেন। হামজা আলিফে জাবার আ, বা আলিফে জাবার বা, তা আলিফে জাবার তা, সা আলিফে জাবার সা, জিম আলিফে জাবার জা, হা আলিফে জাবার হা, খ আলিফে জাবার খ,
এমন ভাবে আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো, ঠিক আছে? যে সমস্ত অক্ষরগুলো, এখানে আরেকটি কথা বলি, আপনারা এখানে এই যে এই কফ জাবার কা পড়েন অনেক, বা অনেকে দেখেছি কফ জাবার কা পড়েন, তারপরে এখানে খ আলিফ জাবার খা পড়েন, ঠিক আছে? এখানে দেখে যে সমস্ত অক্ষরগুলো পুর হবে সেই সমস্ত অক্ষরগুলো যেমনই অক্ষর তেমনই পড়া হবে। যেমন এখানে খ কে আমরা পড়ে এসেছি কি পুর করে পড়তে হবে, তাহলে এখানে কেমন পড়া হবে? খ আলিফি জাবার খ। এখানে কফ, কফ আলিফি জাবার ক। অ্যাকচুয়ালি বলা যাচ্ছে যে এখানে পুর অক্ষরকে আমরা পুর করেই পড়বো। এখানে ওই যে খ আমরা পুর করছি, তারপরে যখন পড়া পড়ছি খা পড়ছি, মুখ লম্বা হয়ে যাচ্ছে না। খ আলিফ জাবার খ, মুখ গোল করে পড়তে হবে। কফ আলিফ জাবার ক, গইন আলিফ জাবার গ, মুখ গোল হবে, ঠিক আছে, মুখ লম্বা নাই। অনেকে বলি গইন আলিফ জাবার গা, মুখ লম্বা হয়ে আছে নয়, ঠিক আছে, একটু খেয়াল রাখবো। তো চলেন তাহলে এমনই পড়া হবে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত। তাহলে এটা কে বুঝতে পারেনি হাত তুলবেন যে হুজুর আমি বুঝতে পারিনি, ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ। তো চলেন তাহলে আমি এক দুজনকে টাক পড়াবো পড়িয়ে। আচ্ছা কাদরি শেখ ভাই বলেন, আপনি হাত তোলেন। আপনি হাত তুলুন, জি বলেন, জি বলেন। জি আপনি মিউট খুলে বলেন, মিউট করা আছে, আপনি মিউট খুলে বলেন। জি বলেন। জি বলছি, আমি এখনো বুঝতে পারি নাই গো। বুঝতে পারিনি তাই তো? না। দেখেন আমরা এখন পড়ছি হুরুফে মাদ্দা, সবক নম্বর 6, হুরুফে মাদ্দা। তো হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, ঠিক আছে? তো এখন আমরা পড়ছি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা আর ইয়া মাদ্দা আলিফ আর ওয়াও মাদ্দা। মাদ্দা। এই ইয়া মাদ্দা ওয়াও মাদ্দাকে আমরা আলিফ পরে মাদ্দা পড়বো, ইয়া ঠিক মাদ্দা। আছে? ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দাকে পরে পড়বো, এখন আমরা আলিফ মাদ্দাকে পড়বো। তো আলিফ মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে, আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাকে আলিফ মাদ্দা বলে। যেমন দেখেন এখানে দেখেন আলিফের ডান দিকে জাবার আছে, দেখেন, দেখতে পাচ্ছেন আলিফের ডান দিকে জি। জাবার। এমন হ্যাঁ। এগুলো আমরা দেখলে চিনতে পারবো কি এদিক এটা হচ্ছে আলিফ মাদ্দা, ঠিক আছে? আলিফের আর ডান দিকে আলিফ মাত্রা। হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, ঠিক আছে? এটা ক্লিয়ার? আলিফ মাদ্দাকে হ্যাঁ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ পরিমাণ টান। যেমন এখানে দেখেন হামজা আলিফ জাবার আ, বা আ। আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, এমন ভাবে বুঝতে পেরেছেন? জি। আচ্ছা চলো আপনারা এই, হারজা। আচ্ছা মিউট করে পড়েন সবাই, যারা পড়ছেন মিউট করে পড়বেন। আচ্ছা চলেন এখানে একটা ইজরা আছে, ঠিক আছে? এখানে ইজরা যেমন কি আমরা হারাকাতে পড়িয়েছিলাম, ইজরা হারাকাতে। তো এখানে দেখেন এই, এখানে দেখেন বা আলিফ জাবার বা, এখানে ইজরা কেমন হবে? যে আলিফের ডান দিকে যে আলিফ মাদ্দা কাকে বলে যে কি বলেছি ওইটাই আপনাদেরকে ইজরা। যে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এটা ইজরা। আমি যখন বলবো যে ইজরা করেন, তখন এই ইজরাটা করবেন যে আলিফের ডান দিকে জাবাত থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাসির উদ্দিন ভাই আপনি বলেন তো দেখি ইজরাটা। মাসির উদ্দিন ভাই আপনি মিউট খোলেন। আচ্ছা ইয়াসফাউল রহমান, রহমান ভাই, আচ্ছা মাসুর ভাই খুলেছেন, বলেন ইজরা করেন তো দেখি। মাসিরুদ্দিন ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো। মাস- আপনি যদি এত লেট করেন তাহলে সময় চলে আছে ভাই, বলতে মাত্র আপনি হাজি বলতে কথা হুজুর। বলবেন। বলেন হাজি। হাজি। আলিফ, বলেন ইজরা বলেন। হামজা আলিফ আলিফের জাবার আ। আলিফের ডান দিকে আর জাবার থাকলে তাকে কি বলে? তাকে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট মিউট করে নেন। চলেন তাহলে একজনকে আমি ডেকে নিই, আলামিন ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি প্রথম পড়েন।
সালাম না দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা। মাশাআল্লাহ, ইজরা করেন তো দেখি একটা। এই তা ইজরা করেন দেখি একা। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, মিউট করে নেন আপনি। অনেক সুন্দর হয়েছে ভাই। বাবুল হোসেন ভাই, আপনি আনমিউট করেন, বাবুল হোসেন ভাই। জি। জি, তারপরে পড়েন এই যে, সরি, পড়েন এই যে, বাবুল দল হোসেন। জি, একটু পড়েন। দল আলিফ জবর আ, এখানে দাল আছে, আপনি দাল দেখতে পাচ্ছেন? দেখেন তো, জা লেখা, জাল আলিফ জাবার জা। জা। পড়েন। জা। দল আলিফ জবর জা। তারপরে, তারপরে পড়েন। র র আলিফ জবর র। টান দেন এক আলিফ পরিমাণ, র। র আলিফি জাবার র। র জা আলিফি জাবার জা। এবং টান দিয়ে পড়েন। জা আলিফ জবর জা। তারপরে, সিন আলিফ জবর সা। তারপরে, সিন আলিফ জবর সা। তারপরে, صاد আলিফ জবর সা। তারপরে, দত আলিফ জবর দ। ত আলিফ জবর ত। মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখানে এ সিন, এ- এটাও আপনি সিন বলেছেন, এই অক্ষরটিও সিন বলেছেন না। এটা হচ্ছে শিন, আর এটা হচ্ছে এটা হচ্ছে সিন, আর এটা হচ্ছে শিন। সিনের নোক্তা নেই, আর শিনের 3 নোক্তা। একটু দেখে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, সিন আলিফি জাবার সা, শিন আলিফি জাবার শা। আচ্ছা, ইজরা করেন তো দেখি। এই যে র আলিফ জাবার র, ইজরা করেন তো দেখি। আলিফের ডান দিকে জবর আছে, জবর থেকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। দেখেন, জবরকে নয়, বলবেন আলিফের, আর জবর নয়, জাবার আলিফ জাবার। মাদ্দা বলবেন আলিফের জবর। ডান দিকে জাবার থাকলে, বলেন, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ তাকে পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে আচ্ছা, মাশাআল্লাহ। আপনি আনমিউট করে নেন। জামাল উদ্দিন শেখ ভাই আসেন। জি, পড়েন। যে আপনার সাউন্ড আসছে না, আপনার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, একটু দেখেন কোথায় সমস্যা হয়েছে, কি দেখে পড়েন। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে না। আলিফ ও তারপরে, আলিফ জাবার আ, গাইন আলিফ জাবার গা, ত ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার কাফ, তারপরে, লাম আলিফ
ল মিম আলিফ জবর মিম মিম আলিফ জবর ম দেখেন মিম আলিফ জবর ম এখানে আপনি দেখেন 3 জায়গায় ভুল করেছেন, আমি বলেও দিয়েছি যেগুলো পুর হবে সেগুলোকে পুর করে পড়তে হবে। এখানে গইন, গইন অক্ষরটি পুর, আমরা পড়ে এসেছি যে পুর করে পড়তে হবে, তাহলে গইন আলিফি জাবার গ, ঠিক আছে। তারপরে এখানে কফ আলিফি জাবার ক, তারপরে এখানে লাম আলিফ জাবার লাম নয়, লাম আলিফি জাবার লা, ঠিক আছে, এমন ভাবে পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি, ইজরা করেন তো দেখি। আচ্ছা, এই যে গইন আলিফ জাবার আইন আলিফ জাবার আ, এটা ইজরা করেন। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে এবং আলিফ মাদ্দাকে এক আলিফের ডান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, ইখলাস হোসেন ভাই আপনি আসেন, ইখলাস। জি, পড়েন। নুন আলিফ জাবার না, তারপরে ওয়াও আলিফ জাবার ওয়া, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। তাহলে চলেন, এখানে কোনো সমস্যা নেই তো, তাহলে আমরা নিচেই চলে যাব। নিচে গিয়ে যাদের পড়া ধরানো বাকি আছে তাদের পড়া ধরা হবে। এখানে যদি কারো সমস্যা থেকে থাকে বলবেন। চলো। আচ্ছা দেখেন, আমাদের চলে এসছে কি অনুশীলনী, কি চলে এসছে অনুশীলন, আমাদেরকে অনুশীলন এখানে, এখানে আলিফ মাদ্দা আছে এবং হারাকাতের পড়া আছে। আমরা যে 5 নম্বর সবাইকে পড়েছি না, হারাকাত, জাবার জের পেশকে বলা হয় হারাকাত, দাল জাবার দা, জাল জাবার জা, বা জাবার বা, তা জাবার তা, এমন পড়ে এসেছি। এখানে আবার এই মাত্র জায়গা পড়লাম মাদ্দা, হামজা আলিফে জাবার আ, এখানেও এই পড়া আসছে, দুটো পড়া মিলিয়ে আছে, তো আমাদেরকে চিনে চিনে পড়তে হবে কোনটা মাদ্দার পড়া আর কোনটা হারাকাতের পড়া, ঠিক আছে। তো আমি একটা আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন। দেখেন এখানে, এই দেখেন, এই যে জাদা, আমি কোনটাকে টান দিলাম, জাদা, এগুলো ফলো করবেন কোনটাকে টান দিচ্ছি আর কোনটাকে টান দিচ্ছি না। জাদা, জা আলিফি জাবারে জা, দেখেন এখানে আলিফ মাদ্দা এসছে, এই দেখেন জা আলিফি জাবারে জা, ঠিক আছে, আলিফ মাদ্দা এসছে। তারপরে দেখেন দাল জাবার দা, দেখেন দাল জাবার দা, এখানে কি হারাকাত এসছে, দালের উপরে জাবার, মানে কি এটা হারাকাতের পড়া, তাহলে জাদা, জা আলিফি জাবার জা, দাল জাবার দা, জাদা। এখানে ইজরা করতে হবে, কেমন ইজরা করতে হবে দেখেন আমি বলে দিচ্ছি। আমরা যে ইজরা পড়ে এসেছি, দুটোর ইজরা, জা আলিফি জাবার জা, আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফের ডান দিকে জাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দাল জাবার দা, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাদা, এখানে দেখেন শারবা, শারবা, শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা, শারবা, শিন আলিফ জাবার শা, আলিফের ডান দিকে জাবার এসছে, জাবারটি হলো আলিফের ডান দিকে জাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র জাবার র, রর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা জাবার বা, বার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সারাবা, এমন হয়ে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তো চলে আসুন প্রথমে ফিতু শেখ ভাই আপনি আসেন। জি হুজুর। জি, পড়েন।
ফা যাবার ফা, দাল যাবার দা, ফাদা। রয় নেই, দেখেন এখানে দাল নেই, দেখেন কি আছে, আছে। র, ফা যাবার ফা, র যাবার রা, র ফারা। যাবার আছে নাকি, এখানে কি আছে দেখেন, একটু পরে দেখেন, যাবার আছে না রর সঙ্গে অন্য কিছু যুক্ত আছে, দেখেন তো। হামজা যাবার আছে। র আলিফ জাবার র, আলিফ যাবার র। ফা, ফা যাবার ফা, র আলিফ যাবার র। ফারা। গ, গয়াইন যাবার গ, ফারা গ। হুম। তাহলে এখানে কোনটাকে টান দিতে হবে যে যেটাকে টান দিতে হবে টান দিয়ে পড়েন। এখানে আমরা কি পড়ে এসেছি, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর জি, হারাকাতের পড়াকে জি। ছেড়ে দিতে হবে, তাহলে সেমন ভাবে পড়েন। ফা হ্যাঁ, জাবার ফা, র আলিফ ফা জাবার যাবার ফা, র র। আলিফ যাবার র, ফারা। গ যাবার, গ আলিফ যাবার গ, ফারা গ, ফারগ। ফারা গ। জি। ইজরা করেন দেখি, ইজরা। আয়ের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আর তাড়াতাড়ি টান দেওয়া নিষেধ। তারপরে হামজা, আলিফের হামজা। আলিফের ডান দিকে আলিফ, হামজা নয়, আমি হামজা আলিফের ডান কখন হবে, দিকে। কিন্তু শেখ ভাই জি, হামজা জি। কখন হবে, যখন জাবাত জের পেশ চলে আসবে, দেখেন যখন, আলিফ খালি। জি, করেন তাহলে আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, ঠিক আছে, আর বলতে হবে না, থাক। গয়, মিউট করে নেন, কারণ ওটাও জাবারের পড়া, চলেন। তারপরে আসবেন ফারসেব ভাই, ফারসেব শেখ ভাই, আসেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। সালাম না দিয়ে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, ঠিক আছে? পড়েন। আহ, হুজুর, ওটা জিম, ওটা কি পেস হবে? হ্যাঁ, পড়েন। জিম পেশ জু। পেস জু। তারপর নুন আলিফ আহ, জাবার না। খ যাবার খ পেস। খ নেই। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা। পড়েন, এমন ভাবে পড়েন। জিম, জিম পেস জু। আহ, আলিফ, আহ, আলিফ যাবার, আলিফ যাবার যা। নুন আলিফ জাবার না। এখানে এখানে নুন দেখেন, নুন আলিফ জাবার না আছে, দেখেন, এই দেখেন, দেখেন, নুন আলিফ জাবার না। পড়েন। আহ, আপনার সাউন্ড আসছে না পারসেপ ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ জি। পড়েন। জিম পেশ জু, জিম পেস জু নুন আলিফ জাবার না। আর যা। নুন আলিফ জাবার না। নুন আলিফ যাবার না। জুনা। জু না। হা পেশ হু। হা পেশ হু। জুনা জু- হু। জুনাহু। জুনা হু। জুনাহু। জি। ইজরা করেন দেখি। জিম, জিম যে জিমের উপরে পেস আছে। হুম। জিমের উপরে পেস আছে। একে পেশটিকে তাড়াতাড়ি পড়তে হারাকাত হবে। বলে, পেশটিকে হারাকাত বলে। তাড়াতাড়ি পড়তে হবে। আপনি বলবেন টান তো দেওয়া পেশ, নিচে। আপনি বলবেন তো পেশটিকে হারাকাত বলে। পেসটিকে হারাকাত বলে। হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে পড়েন নুন আলিফ জাবারের না। এই যে ইজরা করেন। আলিফ যাবার যা, মানে নুন, আলিফের ডান পাশে যাবার আছে। পড়ছে ভাই, আলিফের নুন ডান, আলিফ জাবার যা কি করে হয়, নুন আলিফ জাবার না। নুন আলিফ যাওয়ার নু, না।
আমি কি বলছি আমারটা খেয়াল করেন, আপনি আপনার মতো পড়ছেন কেন? আমারটা খেয়াল করেন। নুন আলিফি জাবার না। নুন আলিফ জাবার না। জি। আলিফের ডান দিকে জাবার এসছে। ডান দিকে যাবার এসছে। হুম। তারপরে আ- এক মিনিট, বলো। পড়বেন তো, কি হলো? এক মিনিট, একটা ফোন চলে এসেছিল। হুম। সেটা বলবেন তো, আলে অন্যজনকে পড়া ধরবো আমি। জি 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 জি, মানে একটা ফোন চলে এসেছিল। পড়েন আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে যাবার আছে। এই যাবারকে তাকে আলিফ মাদ্দা বলে। কথা বলে। এই আলিফ আলিফ মাদ্দাকে মাত্রা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দিয়ে পড়তে হবে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবে কামাল হোসেন ভাই। আসেন কামাল হোসেন ভাই। জি। জি, পড়েন প্রথম থেকে, প্রথমটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। যা, আলিফ জাবার যা, দাল জাবার দা, জাদা। মাশাআল্লাহ, ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটা হচ্ছে আলিফের আলিফ মাত্রা। জাবারটা নাই, জাবারটা এক হচ্ছে আলিফ নয়। দেখেন, জাবারটা হচ্ছে নয় বলবেন না, যে আলিফের ডান দিকে জাবার এসছে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জাবার এসেছে তাকে আলিফ মাত্রা বলে। আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে ডালে, হবে। ডালের তারপরে উপরে জাবার এসছে, তাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ, দালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। ঠিক আছে। ডালের উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, তাকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি পড়তে হবে, কাম দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা চলো, একটু দেখবেন পড়াগুলো, আপনারা দেখছেন না সেই জন্য করে এমনই অবস্থা। জি জি। আচ্ছা, মিউট করে নেন। কাদির শেখ ভাই আসেন, কাদির শেখ। জি। জি বলেন, পড়েন। সিন, সিন আলিফ সা। সিন আলিফ জাবার সা। আচ্ছা, একটা কথা বুঝতে হ্যাঁ, পারছি না। সিন আলিফ আমি জাবার যখন, যা। দেখেন আমি যখন ওখানে পড়িয়ে আসছি, আমি তো বারবার করে বলছি, কারারা বুঝতে পারিনি হাত তুলেন, হাত তোলেন। আপনারা তো হাত তুলতে পারতেন, যে আমি বুঝতে পারিনি। এখানে এসে পড়াতে হচ্ছে সিন জাবার সা বলছেন। সিন আলিফ জাবার সা। দেখেন এখানে তো পড়ে এসছেন আমরা। আমরা তো এই তো একটু আগে পড়ে আসলাম এখান থেকে, এখান থেকে তো পড়ে আসলাম, এই তো সিন আলিফ জাবার সা, সদ আলিফ জাবার স। এখানে তো পড়ে আসলাম। আবার এখানে এসে যদি গুলোই, তাহলে কেমন হবে? চলেন, পড়েন। সিন আলিফ জাবার সা। হুম। দাল, র, দাল নয়, র। র জাবার র। র জাবার র। বা সা, জাবার র। বা। কেটে সা কেটে মানে র করেন, কেটে কেটে মানা বা। করেন। আপনারা তো পারবেন না। আমার সাথে বলেন, শিন আলিফ জাবার শা। সিন আলিফ জাবার সা। শিন র, আলিফ জাবার শা। সিন আলিফ জাবার সা। র জাবার র। র জাবার র। শা, র। সার, সার, আমি কি সার, বলছি, আমি কি বলছি দেখেন। শা, র। সার। বা জাবার বা। বা জাবার বা। শা, র বা। সার বা। শা, র বা। সার বা। জি, এই যে আলিফ সার বা। মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাই না? আমরা পড়ে এসেছি যে আলিফের ডান দিকে যাবার থাকলে হুম, তাকে আলিফ মাদ্দা। এখানে আলিফের ডান দিকে যাবার এসে দেখেন, আর তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ হ্যাঁ, মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, ইজরা জি। করেন দেখি, ইজরা করেন। আলিফের ডান দিকে জবর আছে, তাই তাকে আলিফ মাদ্দা বলে।
তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ এক মাদ্দা আলিফ টান পড়াকে, দিয়ে পড়তে আলিফ হবে। মাদ্দার পড়াকে এক আলিফ এক পরিমাণ টান আলিফ দিয়ে টান পড়তে দিয়ে। হয়। হ্যাঁ। আচ্ছা, তারপর বলেন র আর জবর র। রয়ের র জবর র, এটা হচ্ছে উম রর উপরে জাবার এসছে। হারাকাতের পড়া। রর উপরে রর জাবার উপর এসছে। জাবার এসছে। জাবারটি হলো, এটা হচ্ছে হারাকাতের পড়া। জাবারটা হলো হারাকাতের পড়া। হারাকাতকে হারাকাতকে উম তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, মাশাআল্লাহ, এমন ভাবে করবো। বাটাও এমন ভাবে করবো, বার উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক তাড়াতাড়ি আছে। পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, ঠিক মিউট আছে। করে নেন। মাইনুল হক ভাই আসেন, মাইনুল হক। জি বিসমিল্লাহির রহমানির রহিম। জি, পড়েন। ফা জা- ফা যাবার ফা, র আলিফ যাবার র, র আলিফ ফা জবর র র, নয়, র আলিফ জবর র। র আলিফ যাবার র, গইন আর গইন যাবার গ, ফা র গা, ফারাগ কেন আমি বললাম দুটো র দুটো গা। করে মানে করি। একটা কথা আমি অনেকবার বলা হয় আজ, শুরু থেকে বলে বলে আসছি, আপনারা দুটো করে মানে করবেন। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফা র, গইন জাবার গ, ফা র গ, এমন ভাবে পড়ে। ফা যাবার ফা, র আলিফ যাবার র, ফা র, গইন যাবার গ, ফা র গা। ফা র গ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে আপনি কি চিনতে পারছেন যে এটা আলিফ মাদ্দা? জি 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 জি। তাহলে টান দিচ্ছেন না কেন? চিনতে পারছেন যখন, তাহলে টান দিচ্ছেন না কেন বলেন আমাকে, আমাকে বলে বোঝান তো দেখি আপনি। ফা র গা, ফা র গা, ফারগ নয়, ফারগ। ফা র গা, আবার ফা টান দেয়, ফারগ। ফা র গা, ফা বলেন, র গা, বলেন ফা। ফা র গা। আমি যেটা বলছি সেটা পড়েন। বলেন ফা। হ্যাঁ, ফা র র গ, গ, ফারগ। ফা র গা, ফা টান দেবেন না, ফা জবর ফা, ফার। ফা যা, ফা র গা। হুম, এমনই। ইজরা করেন দেখি। ফায়ের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, আলিফের তারপরে ডান দিকে যাবার এসছে, আলিফের ডান দিকে যাবার এসছে, যাবারটি হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, জাবারটি বলবেন না, আলিফের ডান দিকে জাবার থাকলে ওটাই তাকে তো আলিফ হুজুর তাক। হুজুর জি, হুজুর ওটাই বললাম, আলিফের ডান দিকে যাবার এসছে, এটাই তো বললাম। দেখেন আমার কথাটা শুনেন আগে। আলিফের ডান দিকে জি জাবার বললাম। এসেছেন, ঠিক বলেছেন আপনি, বলেছেন জাবারটিকে বলা হয় আলিফ মাদ্দা, জাবারটিকে বলা বলা হয় হারাকাত বলা হয়, জাবারটিকে আলিফ হ্যাঁ, মাদ্দা বলা হয় না। এই সবগুলোকেই হারাকাত। মিলিয়ে বলা হয় আলিফ মাদ্দা। তাহলে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ হ্যাঁ, পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, চলেন। কি করতে হবে? জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, চলো। গ- গ- গয়েনটা পড়তে হবে না, কারণ আপনি ফা পড়েছেন, ফা জবর ফা, গয়েন জবর গয়, একই একই জি ভাবে। জি জি জি। ঠিক আছে, চলেন। জি। আচ্ছা, আচ্ছা, মাসির উদ্দিন ভাই। हाँ जी हुजूर। জি, আপনি পড়েন দেখি তো, পড়েন। हाँ, हमजा अलिफ जबर आ, बा अलिफ जबर बा, ता अलिफ जबर ता, सा अलिफ जबर सा, जीम अलिफ जबर जा। মাশাআল্লাহ, ব্যাস ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে। ইজরা করেন দেখি একটা। এই বা ইজরা করেন, বা বা আলিফ জবর বা। বা আলিফ জবর বা, আলিফের ডান দিকে জবর আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা হবে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, হেসামউদ্দিন ভাই আসেন, আপনি মিউট করে নেন। হেসামউদ্দিন ভাই, জি পড়েন। বলে পড়েন জি।
দাল আলিফ জবর দা, এটা দাল দেখতে র পাচ্ছেন? আলিফ জবর আপনারা দাল দেখতে জাল আলিফ পাচ্ছেন? জবর জা, হুম। জাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জ আপনি আলিফ টান জবর দেবেন জ, তো, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় না? টান দিয়ে পড়েন। জাল আলিফ জাবার জা, র জা আলিফ জাবার র, আলিফ জবর জা, র আলিফ জবর র, জ আলিফ জবর জ, জ নয় জা, সিন আলিফ জবর স, জা জা, আলিফ জাবার জা। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর স, ইজা করেন দেখি। র এর উপরে জাবার আছে, জাবারটাকে হারাকাত বলে, হারাকাত থাকলে হুম। আহ পড়াটাকে এখানে তাড়াতাড়ি আলিফ পড়তে মাদ্দার হয়, পড়া, টান দেওয়া এখানে নিষেধ। এখানে এটা ও হচ্ছে আলিফ মাদ্দার পড়া। আলিফ মাদ্দা কে করেন? ইজরাটা আলিফ, আলিফের ডান দিকে আলিফের ডান দিকে কি এসছে? আলিফের ডান দিকে জাবার এসছে, জাবার এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আল- তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে এক আলিফ পরিমাণ টান আর দিয়ে পড়তে হবে। জি। বলেন আলিফ মাদ্দার পড়াকে আলিফ মাদ্দার পড়াকে এক আলিফ টান পরিমাণ, দিয়ে এক আলিফ পড়তে হবে, পরিমাণ, এক আলিফ এক পরিমাণ। আলিফ পরিমাণ, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ, ঠিক আছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, রফিক ভাই আসেন, রফিক। জি হুজুর। জি পড়েন।